সবাইকে বিজ্ঞান মাস্টার চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফিজিক্স, ম্যাথস সলিউশনস ফর WBJEE and various competitive exam, various tricks and concept videos. Thank you. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে WBJEE 2024 এর একটা প্রবলেম। প্রবলেমটা আমাদের কি বলছে? Water is filled in a cylindrical vessel of height h. A hole is made at height z from the bottom as shown in the figure. The value of z for which the range r will be maximum for এটা আমাদের প্রবলেম। তো প্রবলেমটা কি জানতে চাওয়া হয়েছে না, আমাদের একটা এরকম ওয়াটারের কন্টেনার দেওয়া রয়েছে। এই যে ওয়াটার কন্টেনারটার হাইট হচ্ছে এইচ, কন্টেনারে একটা ফুটো করা হয়েছে এখানে, সেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে কোন হাইটে ফুটোটা করলে আমাদের জলের রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, মানে জলটা ম্যাক্সিমাম দূরে গিয়ে পড়বে। এটাই আমাদের কোশ্চেন। আমাদের বার করতে বলা হয়েছে এই জেডটা। ওকে, সো এটা আমরা কিভাবে জানতে পারি? এই যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, এই যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, এটার রেঞ্জটা জানতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কোন হাইটে ছিদ্রটি করা হয়েছে তার সঙ্গে কিভাবে আউটগোয়িং ওয়াটারের স্পিডটা ডিপেন্ড করে। আর সেটা পাওয়া যায় এই লটা থেকে, টরিসেলিস ল। তো টরিসেলিস ল আমাদের কি বলছে? টরিসেলিস ল আমাদের বলছে যে এরকম যদি কোনো কন্টেনার থাকে, কন্টেনারের টপমোস্ট পয়েন্ট থেকে স্মল এইচ নিচে যদি একটা ছিদ্র করা হয়, তাহলে আউটগোয়িং ওয়াটারের স্পিড হচ্ছে এইটা। আমরা এই রেজাল্টটা ইউজ করেই এই অঙ্কটা সলভ করতে চলেছি। সো লেটস কন্টিনিউ। আমরা তো স্পিডটা তো আমরা পেয়েই গেলাম। আমাদের কোশ্চেনে যা রয়েছে সেখান থেকে এই স্মল এইচটা হবে হচ্ছে ক্যাপিটাল এইচ মাইনাস জেড, কারণ কোশ্চেনে জেড হচ্ছে গ্রাউন্ড থেকে হাইট। সো ভি ইকুয়াল টু রুট 2g এইচ মাইনাস জেড। আর এই ভেলোসিটিটা জানলে আমরা রেঞ্জটা ক্যালকুলেট করে নিতে পারবো। কিভাবে রেঞ্জটা ক্যালকুলেট করবো? এরপর আমাদের আরটা ক্যালকুলেট করতে হবে। ভিটা পেয়ে গেছি, আরটা কিভাবে পাবো? তো তোমরা প্রজেক্টাইল মোশনের থিওরেমগুলো একবার মনে করো। প্রজেক্টাইল মোশনে কি হয় না, আমরা একটা স্পিড দিয়ে একটা জিনিসকে ছুঁড়ে দিই, এবার সেটা কতটা দূরে গিয়ে পড়ে সেটা ক্যালকুলেট করতে আমাদের লাগে কোন অ্যাঙ্গেলে আমরা জিনিসটা ছুঁড়েছি এবং তাকে কোন স্পিড দিয়ে ছুঁড়েছি, তাহলে আমরা বলে দিতে পারি তার রেঞ্জ কত। তো এখানেও দেখবে যে এই জলটা ফ্রি ফলে রয়েছে। সো এখানে প্রজেক্টাইল মোশনের কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করি? রেঞ্জ হচ্ছে ভি ইন্টু টি। এবার ভিটা আমরা জানি যে ভিতে শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট রয়েছে ইনিশিয়াল ভেলোসিটির,
ইনিশিয়াল ভেলোসিটির কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই। সো ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা এইভাবে ফাইন্ড করতে পারি যে কতটা টাইম তার নিচে আসতে লাগলো। এখান থেকে আমরা টাইমটা ফাইন্ড করে নিতে পারি। তো তোমরা এই যে স্পিড এখানে আছে ভি, এই ইকুয়েশন থেকে টাইম পেয়ে গেলাম। এই দুটোকে পুট করলে তোমরা কি পাবে? তোমরা পাবে রুট ওভার 4z h মাইনাস জেড। এটা হচ্ছে আমাদের রেঞ্জের এক্সপ্রেশন। রেঞ্জের এক্সপ্রেশনটা আমরা কি পেলাম না, রুট ওভার 4z ইন্টু এইচ মাইনাস জেড। এবার কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে ফর উইচ জেড দ্য রেঞ্জ অফ দ্য এমার্জিং ওয়াটার থ্রু দ্য হোল উইল বি ম্যাক্সিমাম। মানে রেঞ্জটা আমরা পেয়ে গেছি, এটাকে এই জেড এর রেসপেক্টে ম্যাক্সিমাইজ করতে হবে। সো সেটা করতে গেলে কি লাগবে না আমাদের, তোমরা যেন ক্যালকুলাসে পড়েছো যে কোনো ফাংশন যদি এখানে ম্যাক্সিমাম হয় তাহলে আমরা কি করি না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তো আমরা এখানে একই ফান্ডা অ্যাপ্লাই করব। তো ডিআর ডিজেড ইকুয়াল টু 0 পুট করে দাও। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, এই এক্সপ্রেশনটাকে ম্যাক্সিমাইজ করা মানেও যা, এর হোল স্কোয়ার নিয়ে এই এক্সপ্রেশনটাকে ম্যাক্সিমাইজ করা মানেও তাই। সো আমরা এখান থেকে পেয়ে যাই, তোমরা ভেতরের এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে লিখতে পারো। ওকে, it implies that 2h, sorry, h minus 2z equal to 0, or z equal to h by 2। তো এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার, z equal to h by 2। ভালোভাবে দেখে নাও। সো আমাদের অপশান বিটা হবে হচ্ছে কারেক্ট। তো এই প্রবলেমটা করে আমরা কি শিখলাম না, তোমাদের প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট রিভিশন হয়ে গেল, তার সঙ্গে টরিসেলিস লটাও তোমরা শিখলে। এই টরিসেলিস লটা খুব ইউজফুল রেজাল্ট। এরকম কন্টেনারে ফ্লুইড আছে এবং তাতে একটা ছিদ্র করা রয়েছে, এরকম ধরনের প্রবলেম দিয়ে দিলে তোমরা টরিসেলিস লটা ইউজ করতে পারো। আসলে টরিসেলিস ল হচ্ছে বার্নৌলিস থিওরেমের একটা স্পেশাল কেস। বার্নৌলিস থিওরেম যেটা তোমরা হাইড্রোডাইনামিক্সে পড়েছো। সো এটা খুব সিম্পল রেজাল্ট, কারণ তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা এই এক্সপ্রেশন তোমরা আগেও দেখেছো।
একটা হাইট থেকে যে কোনো একটা বল যদি আমরা ছুঁড়ে দিই এই সাইড থেকে, তাহলে সেই পয়েন্টে ফিরে আসলে তার ভেলোসিটিটা এই একই এক্সপ্রেশন দিয়ে পাওয়া যায়, যদিও সেখানে কারণটা আলাদা। কিন্তু এই ফ্লুইডের ক্ষেত্রেও এই একই এক্সপ্রেশনটা অ্যাপ্লিকেবল থাকে, যার জন্য তোমরা ডাইরেক্টলি এটা ইউজ করতে পারবে। সো এরকম আরও কন্টেন্টের জন্য তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কোনো ডিফিকাল্টি থাকলে কমেন্টে জানিও। এরকম আরও প্রবলেমের সলিউশন, পাস্ট ইয়ার কোশ্চেন্স আর ওয়ার্কশিট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। নানা রকম কনসেপ্টের উপর ভিডিও থাকবে, ফিজিক্সের আর ম্যাথসের কনসেপ্টের উপর ভিডিও থাকবে। থ্যাংক ইউ।